বাংলায় এখনো অব্যাহত এসআইআর বিতর্ক। প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিড়ম্বনায় বহু ভোটার। স্যারের নজরে আজ আমরা দেখে নেব জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে এসআইআর তালিকার চালচিত্র। আর এই বিধানসভা কেন্দ্রে এসআইআর নিয়ে ভুরি ভুরি অভিযোগ। 21শে বিধানসভা ভোটে জলপাইগুড়ি সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রদীপ কুমার বর্মা। কি বলছেন সেখানকার মানুষ? অবশ্যই ঠিক নেই। কেন ঠিক নেই বলে এতদিন ধরে যারা বসবাস করতেছে তাদের কি হবে? এতদিন ধরে যারা বসবাস করছে তাদের কি হবে? তাদের তো একটা কিছু হওয়া উচিত। আজকে ধরেন যারা 15 বছর 20 বছর 30 বছর ধরে আছে তাদের তো ডকুমেন্টস নাই। আমার মনে হয় ঠিক হয়তো হচ্ছে না এর জন্য। আসলে আমাদের যা জনসমাবেশ ছিল, যেটা জনগণ ছিল আর কি, তার তো অনেকটাই বাইরের থেকে আবার চলে আসছে নতুন করে, সেটা নিয়েই তো গন্ডগোলটা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রচুর হয়রানি হচ্ছে এটা নিয়ে। আর প্রচুর নাম যেগুলো ধরো ডকুমেন্টস যারা ঠিকঠাক মতো জমা দিতে পারছে না তাদের তো নাম বাতিল হয়েছে। আর যে ফাইনাল যে লিস্ট বেরোচ্ছে প্রচুর মানে ডিলিটেড হয়েছে। এখন যাদের ডিলিটেড হয়েছে তারা তো বিভিন্ন রকম সমস্যা হয়ে পড়ছে। হয়তো তাদের এরকমও আছে যে ডকুমেন্টস জমা দেওয়ার পরেও ডিলিট এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।